জাতির উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চাপানো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকের মুসলমানগণ বিভিন্ন দরবার, বিভিন্ন খানকা, মত দল নির্বিশেষে মুসলমানগণ ইহুদি খ্রিস্টানদের শিকারে পরিণত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, হে দুনিয়ার মুসলিমগণ তোমরা ঐক্যবদ্ধভাবে মহাগ্রন্থ আল্লাহর কোরআনুল কারীমখানে আঁকড়ে ধরো। আজকের যদি মুসলমানগণ ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনগুলো আঁকড়ে ধরত, দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করত, ইহুদি খ্রিস্টানগণ মুসলমানদের মারা তো দূরের কথা, মুসলমানের দিকে রক্তিম চোখে তাকানোর দুঃসাহস পর্যন্ত দেখাতে পারত না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই ও বাবাজিরা, এরা আল্লাহর কোরআন ধারণ করে সামনের ময়দান, সামনের পথ আপনাদের চলতে হবে। এই জন্য কোরআন যদি আবার আপনাদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ডাক দেয়, কারা কারা ডাকে রাজি আছেন? দু হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজরিন, ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আলোচনা শুরু করব, যেহেতু আমার সময় একেবারে সংক্ষেপ করা হয়েছে। সাহাবায়ে কিরামদের আদর্শ কেমন ছিল, আমাদের বর্তমান ব্যক্তিদের আদর্শ কেমন আছে, এটা একটু মিলাই আমি আলোচনার মধ্যে ঢুকবো ইনশাল্লাহ। বিশ্ব নবীর প্রিয় সাহাবায়ে কিরামগণ আল্লাহ রসুলকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স শেষ, জীবনের বরফগুলো গলে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত আমি তো শাহাদাতের মৃত্যু অর্জন করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদের জন্য দোয়া করুন যেন শাহাদাতের মৃত্যু আমাদের প্রত্যেকের নসিব হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিরওয়াতুস সানাবি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের দিনে সব সাহাবায়ে কিরামদের নাম নিচ্ছেন। দূরের সফর, আবার গরমের দিনের সফর। সাহাবায়ে কিরামদের বিশ্বনবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অবশ্যই যাব। বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কিরামগণ, যুদ্ধের ময়দানে যেতে হবে, যাওয়ার জন্য তোমাদেরকে মালের প্রয়োজন, যাওয়ার জন্য জীবনের প্রয়োজন। কারা জান আর মাল দিয়ে আল্লাহর পথে সাহায্য করবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান আর মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামগণ তাদের নাম লেখাচ্ছেন, মাল দিচ্ছেন। আবু বকর দান করে, ওমর দান করে, ওসমান দান করে, তালহা দান করে। ওই তাবুক যুদ্ধের দিনে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু 2 বস্তা স্বর্ণ মুদ্রা দান করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে একজন মহিলা 2 বছরের একটা দুধের বাচ্চা এনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের জন্য মানুষ চেয়েছেন, যুদ্ধের জন্য মাল সম্পদ চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই আমার বংশে আমার স্বামী আগের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমার বড় ছেলেগুলো আগের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমার বড় ভাই আগের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মায়া করে আমার এই 2 বছরের দুধের বাচ্চারা যুদ্ধের জন্য কবুল করে নিন। আল্লাহ রাসূল বললেন, ও মহিলা সাহাবী, আমি তো বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না, বাচ্চাদের নিয়ে খেলা করবে জন্য নাম নিচ্ছি না। ও মহিলা সাহাবী, আমার তো এমন সৈনিকের প্রয়োজন যে সৈনিক ঘোড়ায় চড়তে পারবে, তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, ঢাল ঘোরাইতে পারবে। তোমার এই দুধের বাচ্চা তো কিছুই পারবে না, আমি কিসের জন্য নেব? মহিলা সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আগের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমার ভাই আগের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমার বড় ছেলেগুলো আগের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য আমার কাছে এই 2 বছরের দুধের বাচ্চা ছাড়া আর কোনো বাচ্চা নাই, দয়া করে একে আপনি কবুল করে নিন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বিশ্বনবীর কাছে ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই 2 বছরের বাচ্চা ঘোড়ায় চড়তে পারবে না, ঢাল ঘোরাইতে পারবে না, তীর চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি এটা জানি, যখন কাফের মুশরিকগণ আপনাকে লক্ষ্য করে তীর আর তরবারি দিয়ে আঘাত করবে, আপনাকে লক্ষ্য করে যখন বল্লমের খোসা মারবে, তখন আমার এই 2 বছরের দুধের বাচ্চাটা আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার বাচ্চার জীবন চলে যাবে আর আপনার জীবন রক্ষা পাবে। আমি এই কারণে দান করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? বিশ্বনবী তখন বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহুল বুখারী। আল্লাহ রাসূল বললেন যে লা ইউমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি, টাকা পয়সা, পরিবার পরিজন, আহাব্বা বলা হয়েছে ওয়াহিদ মুতাকার ইসমে তাবদীলের সিগা, যে অধিক সব কিছুর ভালোবাসার চাইতে আমি নবী তোমাদের কাছে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তখন মহিলা প্রমাণ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনের চাইতে, আমার সন্তানের জীবনের চাইতে